নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো শুরু করি। আমি রোজকার মতো আবারও আজকে তোমাদের সাথে আমার দুপুরের লাঞ্চের একটা রেসিপি শেয়ার করব। তো আজকের দুপুরে আমার লাঞ্চের মধ্যে যে খাসি চুলের ঝালটা ছিল সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি। প্রথমে আমি খাসি চুনোগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি লঙ্কা গুঁড়োটা দিয়েছি কালারের জন্য আর একটু স্বাদের জন্য। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। তো আমি তেলটা গরম করে মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিই। যেহেতু এটা ফার্স্টে চুনো, তো এর মধ্যে কাঁটার পরিমাণটা বেশি থাকে। এবারে এটাকে আমি ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার ওই তেলে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো ফোড়নটা ভালো মতো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা মতো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে টমেটো আর পেঁয়াজটা ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আদাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, আদার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এতে দিয়ে দেবো সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আর সর্ষের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে 2 মিনিট মতো জলটাকে ভালো করে ফুটিয়ে এতে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছটা দেওয়ার পর আরও 2 মিনিট আমি ভালো করে ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, পুরোপুরি রেডি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে কাল অন্য কোনো নতুন ভিডিওর সাথে, অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো।